হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, মনের কথায় তোমাদের সবাইকে মিষ্টি করে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি ছোট্ট দক্ষিণেশ্বর মানে গিরিবালা ঠাকুরবাড়ি। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা আমার এই মিষ্টি বন্ধুদের জন্য বলতে চাই। আমার এই ছোট্ট কদিনের পথ চলায় আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। এভাবে ভালোবেসে পাশে থেকে আমাকে মোটিভেটেড করো, আর আমি যাতে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ইউটিউবের ছোট্ট পরিবারটাকে একটা অনেক বড় পরিবার করে দিও। আজকের ভিডিওটা একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে। আজকে তোমরা রাধা গোবিন্দকে মন ভরে দর্শন করতে পারবে, আর তার সাথে থাকছে মন্দিরের ঠাকুর মশাই এবং যিনি দেখাশোনার দায়িত্বে আছেন তার ছোট্ট করে ইন্টারভিউ। তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটা দেখো। কিভাবে আসতে পারবে তোমরা গিরিবালা ঠাকুরবাড়ি, এবার আমি অ্যাড্রেসটা বলি। শিয়ালদহ থেকে ব্যারাকপুর বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে করে আগরপাড়া স্টেশনে নামতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো করে গিরিবালা ঠাকুরবাড়ি, অথবা সড়ক পথে ধর্মতলা থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে নামতে হবে মোল্লারহাট স্টপেজ। সেখান থেকে হেঁটে বা টোটোতে গিরিবালা ঘাট, ঘাটের পাশেই হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি। আর সোদপুর স্টেশন থেকেও যাওয়া যায়। সোদপুর স্টেশন থেকে অটো করে পানিহাটি ফেরিঘাট এবং সেখান থেকে টোটো করে বা হাঁটা পথে গিরিবালা ঠাকুরবাড়ি পৌঁছে যেতে হবে। আমি পৌঁছে গেছি পানিহাটির গিরিবালা ঠাকুরবাড়িতে। এটি প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণির নাতবউ গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী। গিরিবালা দেবীর নামেই মন্দিরের নাম হয়েছে গিরিবালা ঠাকুরবাড়ি। আমি এবার মন্দিরটিকে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব। গিরিবালা ঠাকুরবাড়ি বাংলার 1318 সালের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1911 সালে 1 জুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে মন্দিরের বয়স হচ্ছে 112 বছর। প্রায় 3 লক্ষ টাকা খরচ করে মন্দির তৈরি করা হয়েছিল। অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস এবং SM ঘোষ অ্যান্ড কোম্পানি মন্দিরটি তৈরি করেছিলেন। মূল মন্দিরটিতে রাধা গোবিন্দ, কোষ্ঠী পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধারানী বিরাজমান। সঙ্গে রয়েছে গণেশ, নারায়ণশিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি এবং গিরিবালা দেবীর জপরতা পিতলের মূর্তি। মন্দিরটি দক্ষিণমুখী পঞ্চরত্ন 7 ফুট উঁচু বেদির ওপর অবস্থিত। মন্দিরের প্রবেশপথের সিঁড়ির দুপাশে রয়েছে 2টি নারী মূর্তি, যাদের হাতে রয়েছে বাতিদান। গঙ্গার ঘাটে যাওয়ার জন্য রয়েছে চাঁদনি দালান। তার দুপাশে রয়েছে 3টি করে মোট 6টি শিব মন্দির: কামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর। প্রতিটি শিব মন্দিরের দরজায় ও খিলানের উপর রাধাকৃষ্ণ বিভিন্ন লীলার দৃশ্য নকশা করা রয়েছে। এই নাট মন্দিরের মধ্যে দুর্গা প্রতিমা এনে পুজো করা হয়। এই মন্দিরের ঠাকুর মশাইয়ের সঙ্গে এবং যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমার মন্দিরে প্রসাদ খাওয়া এবং পুজোর ব্যাপার নিয়ে কিছু কথা হয়েছে। তো সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। প্রথমে ঠাকুর মশাইয়ের সাথে কি কথা হয়েছে সেটা তোমরা শুনে নাও। তো ফ্রেন্ডস, আমরা এখন গিরিবালা ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটু কিছু কথা শুনে নিই। ঠাকুরমশাই, আপনার পুজোর অনুভূতি একটু কিছু শেয়ার করুন আমাদের সাথে। আমাদের পুজো তো সকাল থেকে, আমাদের মন্দির খোলা হয় সকাল 6টায়। এবার সকাল 6টায় এবার বাল্যভোগ হয়।
আচ্ছা বাল্যভোগ হয় 6:30টার মধ্যে। শুনেন ওটাকে ওই 1 ঘন্টার কাছাকাছি আমাদের কীর্তন নিয়ে সব নিয়ে চলে। তারপরে আপনার 9টার সময় আবার নারায়ণ স্নান আছে, গোবিন্দ স্নান তখন করে নিয়ে এটা একটা পূজা হয় ফল প্রসাদ দিয়ে। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আবার এখন আমরা নিত্য মানে প্রতিদিনই ভোগ নিবেদন করতে হয় আমার বাবাদিকে। আচ্ছা, ভোগের মধ্যে কি থাকে মোটামুটি? কখন ভোগে কি নিবেদন করা হয়? ভোগে আপনার ব্যঞ্জন 5-7 রকম ব্যঞ্জন থাকে আর কি। সবজি টবজি সব 5 রকম 7 রকম থাকে, কোনো ঠিক নাই, কোনো 10 রকম হতে পারে, 7 রকম 5 রকম হতে পারে। আচ্ছা, 5 রকমই মোটামুটি এটা ডেলির দিকে 7 রকমের কেউ। এবার ধরুন লোকজন আমাদের যে মানে ভক্তরা যদি মানে কেউ আসেন এবং এখানে সেবা হয়, তাদের জন্য একটা অন্যরকম ব্যবস্থা থাকে। তো সেই টোকেন সিস্টেম থাকে আমাদের। এবার ওনাদের নিয়ে তো আমাদের চলছে মন্দিরে, আমাদের পুরোদের পয়সা ট্যান সব রকমই আমাদের এইভাবেই চলে। এবং আমার নিজস্ব বাড়ি হচ্ছে বর্ধমান। আচ্ছা, আমি এখানে হয়ে গেল আমার 14 থেকে 15 বছর হয়ে গেল। আপনি এখানে আছেন? হ্যাঁ, মানে এখানে থাকি না, পাশেই থাকি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আমাদের আবার এইভাবে যে এখন নিত্যভোগটা হচ্ছে প্রতিদিনকার 12:30টার মধ্যে নিত্যভোগ, মানে আমাদের অন্নভোগ। এবং এটা হয়ে যাবে যে 1টার সময় বন্ধ হয়ে যায়। শয়ন হয়ে যাবে? হ্যাঁ, 1টার মধ্যে আমাদের শয়ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আচ্ছা। আবার সেটা খোলা হয় 4টে সময়, 4টে থেকে 8টা পর্যন্ত। এবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতিতে সেটা কটার সময় হয় সন্ধ্যা আরতি? 7টা থেকে আচ্ছা 7:15 থেকে 8টার মধ্যে। আচ্ছা 8টার সময় শেষ হয়ে যায় আমাদের। 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এবারে এই যে 3টে ভোগ দেখছেন, আমাদের রাধা গোবিন্দ আছে এবং গঙ্গা মায়ের প্রতিদিন নিত্য ভোগ হয়। গঙ্গা মায়ের? হ্যাঁ, এবং গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা। আচ্ছা, আমাদের এখানে 7টার সময় আমার সন্ধ্যা আরতি পুজো হয়। ওখানে আমরা 6:30টার মধ্যে গঙ্গা আরতি হয়। ওটা সেরে নিয়ে আসার পরে আমাদের এখানে আরতি হয়। আচ্ছা, হ্যাঁ, এই নিয়ে আমাদের প্রথা চলছে। এবং আমরা থাকি 2টো ব্রাহ্মণ। সকালে একজন যে বললাম বাল্যভোগে পুজো করে, তারপরে নিত্য 3বার আমার। 3বার আপনার? হ্যাঁ। আর একটু ঠাকুরের উৎসব নিয়ে আপনি কিছু বলুন বন্ধুরা। উৎসব আমাদের এখানে মানে আমাদের যে মন্দিরগুলো দেখছেন 6টা মন্দির আছে, যেমন দক্ষিণেশ্বরে 12টা। হ্যাঁ, দক্ষিণেশ্বর এটা রানী রাসমণি স্টেট। হুম, এটার নাম হচ্ছে গিরিবালা মন্দির। এই গিরিবালা মন্দিরটা হচ্ছে আপনার 12টা। ওখানে আপনার 6টা শিব মন্দির আছে। 6টা শিব মন্দির আমাদের হচ্ছে আপনার শিবরাত্রি একটা আছে, নীল ষষ্ঠী ব্রত আছে, সেটা একটা উৎসব। শিবের প্রতিটা ভালো করে হয়। এবার ধরে অন্নপূর্ণা পুজো হয়, আমার দুর্গা পুজো হয়, দুর্গা উৎসব গেল, দুর্গা পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়। এইভাবে আমাদের জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী প্রত্যেকটা লেগেই আছে আমাদের। মানে প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ভালো করে পালন করা হয়। ভালোভাবেই আমাদের করা হয়। এবং যাদের 5 জনা ভালোভাবে চলতে পারে, 5 জনা প্রসাদ পায়, সেই ব্যবস্থা করা হয়। আচ্ছা, বাহ, খুব ভালো। এই হচ্ছে। ব্যবস্থা খুব ভালো। হ্যাঁ, এবারে যে যেমন পারে দান করে বাবাকে, সেই দানের দিয়ে আমাদের মোটামুটি চলে। এবং আমরা পুরোহিত পাই এবং 5 জনা আশীর্বাদ। আচ্ছা, ধন্যবাদ ঠাকুর মশাই। নমস্কার নেবেন, একদম। এই নিয়ে বলছে। আজ আমরাও এখানেই প্রসাদ খেয়েছিলাম। প্রসাদ পাওয়া তো সত্যিই সৌভাগ্যের কথা। প্রসাদে কি কি ছিল তোমাদের দেখাচ্ছি, আর যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেই জায়গাটাও তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। মন্দিরের দেখাশোনার দায়িত্বে যিনি আছেন, তার সাথে আমার যে কথাগুলো হয়েছিল এবার সেটা তোমাদের শোনাবো, আর প্রসাদ নিয়ে বিশেষ করে। তাহলে বন্ধুরা, আমরা তো গিরিবালাতেই আছি, তো ওনার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তপন কুমার শাহ। মন্দিরের যারা ট্রাস্টিস তারা এখন এর সঙ্গে যুক্ত হয়ে আরো বেশি মন্দিরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্দিরের ডেভেলপমেন্টে তারা নজর দিয়েছে। এইভাবে মন্দির চলছে। এই মন্দিরের বিরাট কিছু আয় নেই, কিন্তু ভগবানের জন্য যেটুকুন প্রয়োজন পড়ে ভগবান দিয়ে দেন। আজও আপনারা এসে প্রসাদ খেলেন, হয়তো সামান্য কিছু অর্থকরীর বিনিময়ে। না নিতে পারলে আমাদের কাছে ভালো হতো, কিন্তু
আমরা এখনো সেই অবস্থাটা আসিনি। আপনি যদি প্রসাদের একটু দামটা সবাইকে একটু বলে দেন বন্ধুদের। আমাদের 100 টাকা দাম ছিল প্রতিদিন, একটা কুপন সিস্টেম আছে 100 টাকা। এই রিসেন্ট অত্যন্ত জিনিসপত্রের দাম বর্ধিত হওয়ার জন্য 20 টাকা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যারা না পারে আমরা তাদেরকে প্রয়োজন বুঝে ছাড় দিয়ে দিই, 100 টাকাই করে দিই, কিন্তু 120 টাকা এখন প্রসাদের মূল্য ধার্য। আর যদি পোলাও, পায়েস, ধোকা এগুলোর জন্য যে যেরকম চাইবে সেইভাবে প্রসাদের দাম নির্ধারণ হয়। মানে প্রসাদের তো দাম হয় না, মূল্য হয় না। প্রসাদই, কিন্তু যদি কেউ মান ভালো করে আরো ভালো খেতে চান তখন সেইভাবে সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সব রকম তার অর্থনৈতিক, আমাদের অর্থনৈতিক, খাবার দাবারের মান তখনকার মার্কেট অনুযায়ী একটা আচ্ছা নির্ধারিত করা হয়। আর প্রসাদ যদি কেউ খেতে চায় তাহলে তাকে সকাল 9টার মধ্যে কি 10টার মধ্যে? 10টার মধ্যে এসে 4-5 জন বললে আমরা করে দিতে পারি, কারণ তখন আমাদের এখানে নারায়ণ আছে, তার নিত্য অন্নভোগ হয়, রাধা গোবিন্দের নিত্য অন্নভোগ হয়। সেই কারণেই আমরা অন্নভোগটা দিতে পারি। আমাদের যা কিছু হয় ভোগ দিয়েই হয়, আচ্ছা ভোগ ছাড়া কিছু আমাদের গান হয় না, খাবার বলে কিছু হয় না। হয়তো ভোগটা হয়, কেউ খেলে খুব সেই মানটা সেই তাদের মতন করা হয় বা বাড়ানো হয় খাবারটা, নাহলে আমাদের নির্দিষ্ট যা আছে তাই হয়। এবং যা কিছু হয় প্রসাদ হয়, কোনোটাই প্রসাদ ছাড়া খাওয়া হয় না। আপনারা আজ যেটা নিলেন আপনারা লক্ষ্য করেছেন, আপনাদের সকলের আগে প্রসাদ দেওয়া হয়েছে, অন্ন প্রসাদ দেওয়া হয়েছে। যেটা প্রথম দেওয়া হয় যেটা নারায়ণের ভোগ, এবার তারপরে সেটাকে পরবর্তীকালে অত প্রসাদ একসঙ্গে ভোগ হয় না, মিলিয়ে দেওয়া হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমার বন্ধুদের এই কথাগুলো বলার জন্য। এই মন্দিরে 2টি নহবতখানা আছে, তার মধ্যে একটি প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছে, সেটি নতুন করে নির্মাণের কাজ চলছে। আমি মন্দিরটাকে তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে আরেকবার দেখিয়ে নিয়ে ভিডিওটা আমি কমপ্লিট করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে এই পরিবারটাকে আমার আরো বড় করে দাও।